গুড মর্নিং এভরিওয়ান। আমি বলেছিলাম গাছের ভিডিও আনবো, কিন্তু সত্যি কথা বলছি, এই 1 সপ্তাহ 2 সপ্তাহ যাব, 2 সপ্তাহ 15 দিন মতন আমি গাছের কোনো রকম যত্ন নিতে পারিনি। গাছগুলো একেবারে সেই হেলায় পড়ে আছে আর কি। মানে আজকে একটু জল দিয়ে দিলাম করে, কিন্তু বেঁচে থাকুক অন্ততপক্ষে। যার কারণে দেখা গেছে অনেক গাছগুলো তোমার একদম দুর্বল হয়ে পড়েছিল, সেরকম বাঁচার জন্য একটু জল দিয়ে দিলাম, খাবার দিইনি এখন। আগে তো বাঁচুক, তারপরে খাবার দেবো। তা একটু দেখিয়ে নিই চলো তোমাদেরকে। সব কটা গাছই জল দিয়ে দিলাম। এখানে যে কটা বোগনভিলিয়া ছিল প্যারাপিট সব কটাতে দিয়েছি। আর এই দেখো, এই গাছটা আমি জল দিতে পারিনি বলে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছিলো। যাই হোক, একদম ড্রাই হয়েছিল গোড়াগুলো। সব কটা গাছে জল দিয়েছি। যেহেতু এবার শীতের গাছ কম করেছিল, যে কটা গাছ করেছিলাম সে কটাতে ফুল ফুটছে, কিন্তু জলের অভাবে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো। বোগনভিলিয়াগুলোতেও জল কম লাগে, কিন্তু একেবারে যে জল লাগে না সেটাও তো ভুল। এই গাছের পাতাগুলো দেখো, এই পাতা, এই গাছটাই দেখো কী অবস্থা, জল না পেয়ে। জল দিলাম, আশা করছি সুস্থ হয়ে যাবে গাছটা। এই অবস্থা। ইভেন পিটুনিয়াগুলো যে ওখানে আছে হ্যাঙ্গিংয়ে, এগুলোর অবস্থাও খুব খারাপ হয়ে গেছিলো আর কি। কিছু ফুল ফুটে নষ্ট হয়ে গেছে, সেগুলোকে যে কাটবো সেই সময়টাও পাইনি। দেখি এখন একটু পরিষ্কার করে দেবো। এই এই একটা টেনশান রয়েছে, কাজের টেনশান, তারপরে এই জামাইবাবুর শরীর খারাপ, এই নিয়ে ওখানে যাচ্ছি আবার আসছি, যেমন আজকে আবার চলে যাব। তো সেটাই আর কি, এর মধ্যে যত্ন নেওয়া হয়নি। নেব, আবার গাছ ভালো করে করব, সেই চেষ্টাতেই আছি। এখন দেখো, মানে যেগুলো প্রবলেমগুলো তো আগে ফেস করতে হবে না? প্রবলেম ফেস করে সেখান থেকে বেরিয়ে আসতে হবে, সেটাকে জয় করে বেরিয়ে আসতে হবে। তা এটাই তো জীবন। সেই জন্য গাছটাকে একটু সেকেন্ড প্রায়োরিটি দিলাম, প্রবলেমটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছিলাম কদিন। আবার যখন সময় হবে গাছগুলোকে আবার ঠিকভাবে যত্ন করব। আমারও খারাপ লাগছিলো, নাহলে এই ঠান্ডার মধ্যে এসে গাছে জল দিই না আমি। 6টার সময় উঠেছি, উঠে নিচে যেই সবজি গাছগুলো সেগুলো তো জল দিয়েছি, এখানেও জল দিতে এলাম যেন খুব বেঁচে থাক গাছগুলো, পরে খাবার দেওয়া যাবে। বা একটু গোড়াগুলো খুঁচিয়ে দেওয়া, এখন গোড়া এত টাইট হয়েছিল আমি গোড়া কোচাতে পারলাম না। একটু জল দিয়ে দিলাম আমি, তারপরে পরে এসে গোড়াগুলো খুঁচিয়ে দেবো। আর কিছুদিন পরে আরও গোলাপ গাছ আসবে, আর বোগনভিলিয়াও কিছু আসবে। সব রেডি, শুধু গাছ আনা বাকি। সময় পাচ্ছি না, তাই করতে পারছি না। বোগনভিলিয়া, অ্যাডেনিয়াম আর গোলাপ, আর কিচ্ছু থাকবে না ছাদে। আর যে কটা ফল গাছ সে কটাই থাকবে। মোটামুটি ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে সব কাজ শুরু হয়ে যাবে আশা করা যাচ্ছে। এখনও পর্যন্ত দেখি সময় কখন কি আমাকে কাজ করায়, সেটাই দেখার। আমার ইচ্ছাতে তো কিছু হবে না, আর সময় যখন যা করাবে তাই আমাকে করতে হবে। চেষ্টায় থাকবো করার, দেখা যাক। আর আশা করছি আজকে সন্ধেবেলা একটা সুখবর তোমাদেরকে দিতে পারবো। সেটা সুখবর বলতে আমাদের ফ্যামিলির পক্ষে খুব সুখবর একটা দিতে পারবো। কাল কথা হয়েছে, কাল জামাইবাবুর সাথে ভিডিও কলে কথা হয়েছে। এইটুকু এখন বলি, বাকিটা পরে বলবো। কালকে জেনারেল বেডে শিফট করেছে তাকে, আইসিইউ থেকে। ভালো আছেন এখন আপাতত। এবার আশা করছি সন্ধেবেলায় তোমাদেরকে একটা সুখবর দেওয়ার চেষ্টা করব। এখনকার মতো টাটা। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তোমরা পাশে আছো বলে ভিডিও করার সাহসটা পাই। সত্যি কথা বলতে অনেক মানুষ আমাকে জামাইবাবুর ভিডিও করাবো, অনেক মানুষ আমাকে হেল্প করেছেন যে না ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। এটা ভালো লাগে আর কি, যে সবাই সবার পাশে থাকবে, এটাই ভালো লাগে। যাই হোক, এখনও যারা সাবস্ক্রাইব করোনি করে দিও, আর প্রত্যেকের পাশে থাকবো, এটাই এটাই আর কি আমাদের মেন কাজ আর কি। এখন আমি কারোর প্রতি রাগ হয়ে গেলাম, মুখ ঘুরিয়ে নিলাম, সেটা মনে হয় ঠিক না, আমার পক্ষে মনে হয়। শুধু আমার পক্ষে না, সবার জন্য এটা করা, সবাইকে করা উচিত। কারো বিপদে সবসময়, সে তোমার শত্রু হোক না কেন, অন্তপক্ষে তার দিকে একবার ঘুরে তাকিও, এটা আমার মনে হয়। সে একটু হলেও শান্তি পাবে। যাই হোক, টাটা।